জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ সদর আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল সহ ৫ জন। বিস্তারিত আমরা আরও জানব। প্রতিনিধি হুমায়ুন কবির আমাদের সাথে যুক্ত হবেন। হুমায়ুন কবির, বরিশাল-৫ সংসদীয় আসন থেকে ৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আমরা বলছি, সংখ্যাটি আরও বেড়েছে কিনা, অন্যান্য আসনের প্রত্যাহারের খবর যদি আপনার কাছে থাকে সে খবর আমাদের জানাবেন। মোট ৬টি আসন, এর ভিতরে আজকের মনোনয়নপত্র মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আজকে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। এর ভিতরে বরিশাল ২ আসনে ২ জন, বরিশাল ৩ আসনে ২ জন এবং বরিশাল যে সদর যেটি ৫ আসন সেখানে ৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। এবং এখানে বরিশাল যে ৫ আসনে বরিশাল ৫ আসনে জামাত ইসলামীর যে মনোনীত প্রার্থী ছিলেন জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, তিনি প্রত্যাহার করেছে রিটার্নিং অফিসারের কাছে এবং তিনি মনোনয়ন প্রত্যাহার করে তিনি বলেছেন যে মূলত ইসলামী আন্দোলনের যে বরিশাল ৫ আসনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের সমর্থনে তিনি এই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এবং তিনি আরও বলেছেন যে এই যে আসনে তাদের জামাতের যে নেতাকর্মী রয়েছে তারা এই ইসলামী আন্দোলনের যে প্রার্থী তার পক্ষে তারা কাজ করবে। আর এছাড়াও বরিশাল যে ৩ আসনে জাতীয় পার্টির দুজনই মনোনয়ন প্রত্যাহার করেছে। দুজন হলো ইকবাল হোসেন তাপস এবং ফখরুল আহসান, এবং ২-এ যে দুজন করেছে এর ভিতরে রয়েছে মুন্সি মুস্তাফিজুর রহমান, তিনি খেলাফত মজলিসের, এবং ফখরুল এবং আরেকজন রয়েছে তরিকুল ইসলাম, তিনি হয়েছেন বাসদের। তাই সকাল থেকেই এই যারা প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা রিটার্নিং অফিসারের দপ্তর এসে তারা লিখিতভাবে এই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখন মনোনয়নপত্র প্রত্যাহার করায় বরিশালের ৬টি আসনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে, এবং এখন এই ৩৬ জনই এই ৬টি আসনে নির্বাচনে লড়বেন। এই ছিল আমার কাছে বরিশালে যে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ।